হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব, আজকে টপিক থাকবে বন্ধুরা, কোনো অ্যাকশন নেই, সাবধান হয়ে যান। ইউনিভার্স আপনাকে কিছু ইঙ্গিত দেখাচ্ছেন, সেটা বুঝতে চেষ্টা করুন, তাহলে সবটাই কি খেলা? কোনো অ্যাকশন নেই আপনার পার্টনারের দিক থেকে, তাহলে সাবধান হয়ে যান। ইউনিভার্স আপনাকে কিছু ইঙ্গিত দেখাচ্ছেন, সেটা বুঝতে চেষ্টা করুন। সবটাই কি তাহলে খেলা? সেটা কিন্তু একটু ভাবুন। আচ্ছা, দেখি কি আসছে, কি আসে দেখা যাক। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, সেটা কিন্তু মনে রাখবেন এবং নিজের মনে করে যতটুকু মানে মিলবে ততটুকুই নিজের মনে করবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা পার্সোনাল কারো রিডিং নয়, এটা জেনারেল রিডিং। যেহেতু যার যার এনার্জির সাথে যতটা মিলবে ততটা ভাববেন যে হ্যাঁ আপনার সাথে ঠিক মিলেছে, আপনার পার্টনারের সাথে ঠিক মিলেছে। আর যদি মনে করেন মিলছে না, তাহলে আপনি স্কিপ করে যান, অন্য রিডিং দেখুন, পরেরটা দেখুন, নিশ্চয়ই আপনার সাথে কিছু আসবে। তার জন্য মন খারাপ করার কিছু নেই, কারণ আমরা আমাদের কাছে যেদিন যেমন এনার্জি আসবে সেরকমই আমরা রিডিং করব। আর আপনাদের কাছে আরেকটা কথা বলার, রোজ যেটা বলি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা বিয়ে হোক বা রিলেশন হোক, যেখানে জড়াবেন একটু রিডিং করিয়ে নিন, পার্সোনাল রিডিং করিয়ে জেনে বুঝে তবেই এগোন। কারণ যাতে এখন কান্নাকাটি করছেন, ভবিষ্যতে যেন কাঁদতে না হয়, সারা জীবন যাতে কাঁদতে না হয়, তার জন্যই আপনাদেরকে বলা। তো যাই হোক, এবার আসবো আমি টপিকে। কি আসছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, মঙ্গল। Temperance, the Star, Nine of Cups, Five of the Hermit, Eight of Pentacles, Eight of Swords. কোনো অ্যাকশন নেই। দেখুন, যেখানে অ্যাকশন নেই সেটা নিয়ে আপনারা পড়ে রয়েছেন, সেখানে পড়ে থাকবেন না। সেটা নিয়ে চিন্তা করে আমার মনে হয় সময় কাটানোটা নষ্ট করা বলে মনে হচ্ছে সময়। কারণ ইউনিভার্স কিছু ইঙ্গিত আপনাদের দিচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করুন। কারণ ওনার মধ্যে কোনো অ্যাকশন নেই, উনি হারমিট পজিশনে রয়েছেন, উনি স্টাক হয়ে রয়েছেন, ওনাকে বাধা ফিল করছেন, তাহলে নিশ্চয়ই তার কোনো প্রবলেম আছে। এখানে দেখুন, নিশ্চয়ই জাগলিং করছেন, ব্যালেন্স করছেন, কারণ উনি দু নৌকায় পা দিয়ে কিন্তু চলছেন। এইবার আপনার পার্টনার আপনার সাথে যখন নো কন্টাক্ট হয়ে গেছেন, তখন থেকে কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার পার্টনার আপনাকে সেইভাবে আর আগের মতো প্রায়োরিটি দেন না, আপনার সাথে চিট করেছেন। সেখানে আপনারা আশা করে বসে আছেন যে এই রিলেশনশিপটা নিয়ে কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, এখনো আশা করে বসে আছেন তিনি ফিরে আসবেন। তো এখানে আমি বলবো যে তাহলে সাবধান হয়ে যান, কারণ ইউনিভার্স আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন। কি ইঙ্গিত দিচ্ছেন সেটা কিন্তু চেষ্টা করুন বুঝতে। এবং সবটাই কি খেলা? তাহলে হ্যাঁ, সবটাই খেলা। কারণ আপনার পার্টনার যদি সত্যি আপনাকে ভালোবাসতেন, নো কন্টাক্ট হলেও থাকতে পারতেন না, আপনার জন্য পাগল হয়ে যেতেন, যেভাবেই হোক কন্টাক্ট করতেন, অন্য নাম্বার দিয়ে হলেও যোগাযোগ করতেন, এটা কিন্তু বুঝবেন। কিন্তু করেননি। সেখানে আপনি কান্নাকাটি করছেন, আপনি
পাগল হয়ে যাচ্ছেন, সে কিন্তু অন্য নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারতেন, কোনো অন্য ফোন দিয়ে যোগাযোগ করতে পারতেন, যাতে আপনার সাথে, আপনাকে থাকতে পারছেন না আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু সেটা নয়। ওনার কাছে প্রচুর অপরচুনিটি ছিল, এখনো আছে। সেখানে ওনার বুদ্ধিটা হচ্ছে ইনম্যাচুরিটি। তো যাই হোক, এখানে যেটা আমি বুঝতে পারছি, আপনারা কান্নাকাটি করুন, যাই করুন না কেন, এখানে কিন্তু আপনি জাজমেন্ট চাইলে কি হবে, এখানে জাজমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। কারণ আপনার সাথে এখানে একটা খেলা করছে, আপনার মন নিয়ে খেলা হচ্ছে, ঠিক আছে। ওনার কাছে অপরচুনিটির অভাব নেই। ওনার হয়তো আপনাকে পিছন ঘুরে চলে গেছে, আপনাকে কাঁদিয়ে চলে গেছেন সে অলরেডি। এবার আপনাকে মানে মাইন্ড গেম খেলেছেন আপনার সঙ্গে, রীতিমতো গেম খেলে কিন্তু উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে হয় যদি এখন আপনি পাগল হন অতিরিক্ত, যদি মনে করেন যে হ্যাঁ না না আমার পার্টনার তো ফিরে আসতে চাইছে, এই ফিরে আসাটার মধ্যেও কিন্তু একটু নিশ্চিন্ত এতটা হবেন না। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। এস অফ ওয়ান্স, এখানে নতুন করে আসতে চান যদি, কেন আসছেন এটা কিন্তু ভাবতে হবে আপনাদেরকে। তাহলে ঠিক আগের মতোই আপনাকে ভোগ করতে এবং আপনাকে নিয়ে, আপনার মনটাকে নিয়ে খেলতে। তাহলে কি হবে, সেই মনটা নিয়ে খেলা 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 করে আবার কিন্তু সে তার জায়গা ঠিক চলে যাবেন, আর আপনি আবার কাঁদবেন। এই জায়গাটা আপনাদেরকে আমি বলতে চাইছি বন্ধুরা, একটু সতর্ক হন, একটু মনটাকে শক্ত করুন। সব সময় মনে করবেন নিজে ভালো আছি, এই কথাটা বলতে শিখুন। সব সময় বলবেন, কেউ জিজ্ঞাসা করলে ভালো আছি, আমি খুব ভালো আছি, এই কথাটা কিন্তু বলবেন। আর ভালো থাকার চেষ্টাও করবেন, শুধু মুখে বলবেন না। এই যে আপনি মুখে বলবেন, সেটা ইউনিভার্স কিন্তু শুনছেন যে আপনি ভালো আছেন। ওনারা কিন্তু এসব বোঝেন না, আপনি কিভাবে কি রয়েছেন, এত কিছু উনি বোঝেন না। যে ভাইবসটা আপনি দেবেন, যে শব্দটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হবে, সেটাই কিন্তু উনি নেবেন। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু যে কোনো এক জায়গায় আটকে রয়েছেন। আপনার কাছে আসলে কি করবেন, উনি তো আটকে আছেন। উনি থার্ড পার্টি যেই হন না কেন, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, যেখানেই হোক, সেখানে উনি ফেঁসে রয়েছেন, বা থার্ড পার্টির সাথে কোনো রিলেশন রয়েছে, এমন ভাবেই ফেঁসে আছেন যে সেখান থেকে সে বেরোতে পারবেন না। আপনার সাথে যদি আপনি ব্যাকুল হয়ে যান তার জন্য, তাহলে কি করবে, সে অভিনয় করবে, অভিনয় করে দেখাবে আমি সিঙ্গেল, অনেক পয়সা আমার আছে, কিন্তু আমার কেউ নেই। কিন্তু উনি সিঙ্গেল নয়, ওনার অভাব নেই, ওনার অনেক অপরচুনিটি আছে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে বলা হচ্ছে। কষ্ট সবাই পায় বন্ধুরা, ভালোবাসলে কষ্ট পেতেই হয়, এটা জেনে রাখবেন। রাধা কৃষ্ণকে ভালোবেসে রাধা কম চোখের জল ফেলেনি, প্রচুর চোখের জল ফেলেছেন, রাধা কৃষ্ণকে কোনোদিন পাননি। কারণ কৃষ্ণ এসেছিলেন এখানে কাজ করতে, পৃথিবীতে এসেছেন নিজের কর্ম করতে, তাই বলেছিলেন। যাই হোক, ওদিকটা যাব না। তো তারাও কিন্তু এক হতে পারেননি, ঠিক আছে। তো তারাও তো কষ্ট করে গেছেন, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কষ্ট পাবোই। তো এখানে আপনারা এতটা কষ্ট না পেয়ে, উনি কিন্তু আবার আসবেন, আপনার মনটাকে নিয়ে আবার খেলবেন। খেলার পরে কি করবেন, সে কিন্তু আবার বেরিয়ে যাবেন। যেই আপনার সাথে কাজটা মিটে যাবে, ওনার প্রাপ্য, ওনার যে চাওয়া, আপনার প্রতি যে লোভ লালসা, সেইটুকু মিটে গেলেই, দুজনের প্রতি লালসা আছে, মিটে যাবে, ব্যাস, আবার কিন্তু আপনি কাঁদতে বসবেন। সেই জন্য বলবো, কেন জানি না আজকে মনে হলো এরকম ধরনের একটা রিডিং করার দরকার। অনেকেই ব্যাকুল, অনেকেই দেখতে পাচ্ছি প্রচুর কান্নাকাটি করছেন, অনেকেই দেখতে পাচ্ছি মানে সেই পার্টনার ছাড়া আপনারা বাঁচবেন না, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে তৈরি হয়েছে। যতজন ফোন করছেন, যতজন রিডিং নিচ্ছেন, যত শুনছি, কমেন্টে দেখছি, সব কিন্তু সবই কিন্তু একই টাইপের। তা আপনাদেরকে বলবো, আপনি একটা ভালো জায়গায় রয়েছেন, আপনি কিন্তু খারাপ নেই। এই জায়গাটা মনে করবেন
যে আজকে আমি যে জায়গাটায় রয়েছি, এটা ইউনিভার্স আমাকে রেখেছেন, আমার থেকে অনেক খারাপ ভাবে মানুষ জীবন কাটাচ্ছেন, সেইটা মাথায় রাখতে হবে। আপনি কিন্তু এখানে যদি সুযোগ দেন আপনার পার্সনকে, তাহলে কিন্তু আবার আপনি কিন্তু ঠিক আগের মতোই আবার কিন্তু অপশানে রেখে দেবেন আপনাকে। অপশানে রাখবেন, কারণ তার তো অভাব নেই তার লাইফে। উনি কিন্তু অপশন হিসেবে আপনাকে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন, যখন প্রয়োজন হবে না তখন আপনার কাছে যাবেন, আপনার সাথে ভালোবাসার অভিনয় করবেন যে তুমি ছাড়া আমার আর কেউ নেই। অথচ যেই আপনার সঙ্গে কাজটা মিটে যাবে, তখন কিন্তু আবার মাইন্ড গেম তার খেলা হয়ে গেল। আবার কিছুদিন চুপচাপ থাকবে কাজের অজুহাত দিয়ে, যে আমি ভীষণ ব্যস্ত, কথা বলার সময় পাচ্ছি না। তাহলে কি হলো জিনিসটা? আরো কষ্ট বাড়লো আপনার মনের মধ্যে। তাতে আমি এই জন্যই বলি বন্ধুরা, আপনি যতদিন আপনি সম্পর্কে ছিলেন ততদিন আপনার সাথে খেলা করেছেন। আপনার সাথে কিন্তু কথা দিয়ে উনি ভীষণ ম্যানিপুলেট করতে পারেন, এত সুন্দর কথা প্রেজেন্ট করতে পারেন। যখন আপনার কাছে আসেন, আপনি যেন তাকে দেখতেই থাকেন, তার কথা শুনতেই থাকেন, এবং এবার ফিরলে মনে হয় আপনাকে মনে করেন যে তাকে দুটো কথা শোনাবেন, কিছু বলবেন, কিন্তু বলতে পারেন না। উনি আসলে আপনার মুখ বন্ধ হয়ে যায়, আপনি কিছুই বলতে পারেন না। সামনে আসলে আর কিছু আপনার বলার থাকে না, কারণ আপনি পাগল তার জন্য, বলবেন কি করে? আপনি এতটাই ভালোবাসেন তাকে। কিন্তু তখন আপনি বুঝতে পারেন না যে কি হয়ে যায়। পরে যখন খারাপ ব্যবহারটা হয়, তখন মনে হয় যে আমার এটা কেন বললাম না, কেন করলাম না, এটা করলে বোধহয়, বললে বোধহয় ভালো হতো। তাতে তার কিচ্ছু যাবে আসবে না। আপনি 10টা কথা শোনালে তাতে তার কিচ্ছু যাবে আসবে না। সে বুঝে গেছেন যে তার প্রতি আপনি দুর্বল, তার প্রতি আপনি দুর্বল, সেটা বুঝে গেছেন উনি। ওই জন্যই এই মাইন্ড গেমটা আপনার সাথে খেলছে, যে এখানে আমি ঠিক পাবো, এ আমার জন্য রেডি হয়ে রয়েছে। এই জায়গাটা থেকে বেরোতে হবে আপনাদের। এই জায়গাটা থেকে বেরোলে তবেই আপনারা কিন্তু সিদ্ধারাটা সোজা করুন বন্ধুরা। আমি বলবো, এত ম্যানুপুলেট হবেন না কারো কাছে। হ্যাঁ, সামনে আসলেই গলে গেলেন, জল হয়ে গেলেন, সেটা করবেন। হ্যাঁ, আমরা ভদ্রতা শিখেছি, মানুষের সাথে হয়তো সামনে আসলে আমরা মানুষকে অপমান করতে পারি না, দুটো পাঁচটা বাজে কথা বলতে পারি না, এটা ভদ্রতা। আমি বলবো এটা মা বাবার শিক্ষা। কিন্তু আপনার পার্টনার যে সবটাই জেনে বুঝে করেন তা করেন না, কিন্তু উনি না একটা, কি জানেন তো, নিজে মানে আমি একটা হনু, আমি একটা লিডার, এরকম একটা আপনার পার্টনার ভাব করে। এবং বিশাল ব্যস্ত, বিশাল কাজের, বিশাল শিক্ষিত, বিশাল ফ্যামিলি, ভালো, ওনার মতো ফ্যামিলি আর কোনো একটা দ্বিতীয় নেই, এরকম ধরনের মানে দেখায় আপনাকে, বা আপনাকে বোঝাতে চান। তো এখানে ওনার মাইন্ডটা কি হচ্ছে, এক জায়গায় স্থির হচ্ছে না। উনি মাইন্ড কিন্তু চঞ্চল। উনি যখন যাকে ভালো লাগছে তার সাথেই সুন্দর গল্প করছেন, কথা বলছেন, মিশছেন, ব্যাস কিছুদিন পর আবার একজন। এটা কি করছে বলুন তো? ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশনটা উনি কিন্তু আসবেন সেই জন্যই আপনার কাছে, সেটা পুরুষ হন বা মহিলা হন। কারণ পুরুষ হলেও অনেক আকৃষ্ট হন মহিলারা, আবার মহিলারা কোনো পুরুষও হয়তো মহিলাদের প্রতি এরকম আকৃষ্ট। সে কিন্তু এটাই হবে, অনলি ফিজিক্যাল রিলেশনের জন্য আপনার কাছে বিয়ের কথা, এই কথা, উল্টো পাল্টা অনেক কিছু বলবেন, কিন্তু আদৌ সত্যিকারের কমিটমেন্ট কোনো দিন আপনি পাবেন না। জানি না কার এনার্জি আসছে, তবে আমি খুব সাবধান করাতে চাইছি। আমার যেটা মনে হচ্ছে, অ্যাঞ্জেল আমাকে দিয়ে যেটা বলাচ্ছেন আমি সেটা বলছি। তো আপনার পার্সন যদি ফিজিক্যাল রিলেশনশিপ রাখার জন্যই কিন্তু উনি কামব্যাক করবেন আপনার কাছে, কারণ আপনার প্রতি লোভ যে জিনিসটা, সেটা কিন্তু আছে আপনার। আপনি হয়তো তার প্রতি এতটাই দুর্বল, তাকে হয়তো দেখতে ভালো, বা তার পার্সোনালিটি খুব পছন্দ আপনার, আবার আপনার পার্সোনালিটি তার খুব পছন্দ। আর এই জায়গাটা কিরকম বলুন তো, মানুষকে না উনি ভীষণ একটা স্বার্থপর। সে নিজের জায়গাটা কিন্তু ঠিক রাখেন, নিজের ইমেজ, যে জায়গাটা কিন্তু নিজের জায়গাটা ঠিক রাখেন, ঠিক বোঝেন
বুঝে কিন্তু উনি চলেন, ভীষণ কিন্তু হুঁশিয়ার ওনার নিজের দিক দিয়ে। সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখছেন একটা পাওয়ার এসে গেছে আপনার মধ্যে, আপনি অনেকটা ভালো আছেন আগের থেকে, এবার আপনাকে আবার এই জায়গা থেকে নামাবেন, সেই ইচ্ছা কিন্তু তার মনের মধ্যে রয়েছে যে আপনাকে কিন্তু এই জায়গা থেকে আবার নামাবেন। কারণ উনি কারোর ভালোই সহ্য করতে পারেন না, কারোর ভালোকে ভালো বলতেই জানেন না, উনি শুধু নিজের কিভাবে ভালো হবে সেটাই ওনার শুধু লক্ষ্য। তো এইবার আপনি কি করবেন, এরপরে আবার মেশার পরে কি হবে আপনার মধ্যে? আপনি মনে করছেন যে এখন হয়তো যে না সত্যিই তো ঠিকই ম্যাডাম ঠিক বলেছেন, আমি আর একে সুযোগ দেব না, একে আর সুযোগ দেওয়া যাবে না, ম্যাডাম ঠিকই বলেছেন। কিন্তু দুদিন পরে যেই উনি একটা এসএমএস করলেন বা একটা কল করলেন বা আপনার সাথে কথা বলবেন, আপনি আবার গলে যাবেন, গলে গিয়ে ভুলে যাবেন, না না আমার পার্টনার সত্যিই ভালো। কিন্তু এইভাবেই সম্পর্কটা আপনাদের চলবে, আবার হাওয়া হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এখানে হারমিটের কার্ড এসছে, পুরো ভ্যানিশ হয়ে যাবে, কাজ মিটে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাওয়ার পর তারপর কি হবে, আপনাকে কিন্তু বোঝাবেন এটাই যে সে গেম খেলতে এসেছিলেন আপনার সাথে, ভোগ করা হয়ে গেছে, ছড়ে ছেড়ে গেছে, আবার কিছুদিন যাক, আবার হয়তো আপনি যখন পাগল হয়ে যাবেন তখন আবার একবার এসএমএস করবেন, নক করবেন আপনাকে যে আমি আছি। দেখুন আপনি রয়েছেন কিন্তু একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায়, এই জায়গাটা বলবো ধরে রাখুন, ধরে রেখে এগিয়ে যান, নিজের গ্রোথের দিকে তাকান। আর যদি যেতেই হয় কোনো পার্সনের কাছে, এখানে দেখুন থার্ড পার্টি একদম অনিবার্য থার্ড পার্টি রয়েছে। হুম, তার মধ্যে কি রয়েছে উনি প্রকাশ করছেন না, উনি থার্ড পার্টির কাছে বাধা রয়েছেন। আপনার কাছে আসলে কি করবেন, খেলা ছাড়া কিচ্ছু করবেন না। এই জায়গাটা আপনাদের কিন্তু বোঝার ভীষণ প্রয়োজন রয়েছে। তো এমন দেখাবেন, থ্রি অফ পেন্টাকেল, এখানে কি এসছে, থ্রি অফ পেন্টাকেল, এখানে দেখা যাচ্ছে এমন একটা ভাব করবেন, দেখাবেন যে আপনার সাথেই কিন্তু উনি থাকতে চান, আপনাকে ভীষণ ভালোবাসেন, এরকম একটা ব্যাপার কিন্তু দেখাবেন। কিন্তু এখানে থার্ড পার্টি, থার্ড পার্টি ওনাকে পুরো বেঁধে রেখেছেন বা বাঁধা হয়ে গেছেন উনি অলরেডি, সেটা হয়তো বাড়িতেও নেই, সে হয়তো থার্ড পার্টির বাড়িতে থাকে, উনি ওনার বাড়িতে থাকেন। ঠিক আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে উনি সব সময় কিন্তু স্বপ্ন আপনাকে দেখাবেন যে উনি আপনার বেস্ট পার্টনার, এবং একটু সময় দিন, আপনাকে বলবে হয়তো একটু সময় দাও, কিছু না কিছু একটা কিন্তু বলে আপনার কাছে আবার আসবেন এবং আপনাকে ভোগ করে ছেড়ে দেবেন। এটা হচ্ছে ওনার একটা মাইন্ড গেম খেলা, এই গেম খেলার থেকে আপনারা বিরত থাকুন, এটাই বলবো। তাহলে কি সবটাই খেলা? হ্যাঁ, সবটাই খেলা। উনি কিচ্ছু করতে পারবেন না, ওনার কিছু করার ক্ষমতাই নেই, সেটা আপনার হয়তো জানা নেই, সেটা ইউনিভার্স আপনাদেরকে জানাচ্ছেন, একটু বুঝে নিন, জেনে নিন, আমি এটাই বলবো। সব সময় পার্টনার পার্টনার করে কান্নাকাটি করে এই জিনিসটা ভুলটা করবেন না। এখন যে কি মাইন্ড গেম চলছে, আমি নাইলে দেখুন একটা ভিডিও বানাই আমি, মানে 1000 জন, 2000, 5000 জন লোক দেখছেন, যতজন কমেন্ট করছেন তার মধ্যে দেখা যাচ্ছে 99টা লোক লিখছেন তাদের সাথে ম্যাচ করছে, তার মানে দুনিয়াটা কি চলছে, সব মাইন্ড গেম চলছে। এটা আপনাদের বোঝা উচিত। এই যে কান্নাকাটি করছেন, এই যে পার্টনারের জন্য সুইসাইড করতে যাচ্ছেন, এই যে পার্টনারের জন্য জীবন রাখবেন না, সে পার্টনার কি সত্যিই আপনার পার্টনার? সে কি সত্যিই আপনাকে অন্তর থেকে ভালোবাসেন? সে বিবাহিত, সে অন্য একজনের সঙ্গে দেখুন এই ব্যালেন্সের কাজ চলে আসছে, জাগলিং করছে, দেখুন এক পায়ে দাঁড়িয়ে কিভাবে জাগলিং করছে, দেখুন সে কি করে হবে আপনার, হতে পারে না। আর সেই লাইফটা কি আপনি সুখী হবেন? যদিও হয়, আপনি কি ভালো থাকতে পারবেন তার সাথে? আপনি কখনো তার সাথে সুখী হতে পারবেন? আপনাকে বিয়ে করলো, করে হয়তো বাড়ির থেকে আলাদা কোথাও ভাড়া নিয়ে রাখলো, তার পয়সা আছে, তার অর্থ আছে, সে 9 অফ কাপস এর জায়গা রয়েছে, এখানে 6 অফ পেন্টাকেল, অর্থ দান করছেন, অনেক উন্নতি করছেন, কিন্তু সেখানে সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি, তার জন্য কি ওনার খেলাটা কি ঘুরে যাবে? যাবে না। উনি আপনাকে বলবে বিয়ে করব, এই করবো, এসব নানান রকম বলবে, আদেও করবেন না। উনি ফ্যামিলির দিকে রেখে দিয়েছেন এক জায়গায়, আর আপনাকে কিন্তু আলাদা রেখে দিয়েছেন। কেন? গেম কিন্তু খেলছেন। উনি কোনো দিন নিজের কথা শেয়ার করবেন না, তিনি জানেন যে এই যে জায়গাটা, হ্যাঁ এটা কিন্তু, হ্যাঁ একটু আসছি, হয়ে এসছে। তো কমিটমেন্ট কোনোদিন দেবে না, এটা কিন্তু আপনারা বুঝে যান, সেই জন্যই সাবধান হয়ে যান
ইউনিভার্স আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন। এই ইঙ্গিতগুলো যদি না বুঝতে পারেন, অনেক কিছু বলবে, বিয়ে করব, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই, তোমার সাথেই আমি করতে চাই, কমিটমেন্ট চান, বিয়ে করতে চান, তখন কিন্তু করবেন না। এটা দেখে নিন, করুন যে চলুন আজকেই বিয়ে করব। আর যদি বিয়ে করেও কোনোদিন তার পরিচয় দেবে না আপনাকে, আর বা বাড়িতে নেবে না, এটা দেখে নেবেন। এবার হ্যাঁ, সবার এক আমি বলবো না, ওই জন্যই বলি পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, পার্সোনাল রিডিং ছাড়া। ঠিক আছে? তো প্রত্যেকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে একটু অন্যরকমই মানে আমার কাজ করলো, ইনটিউশন কাজ করলো, বা এঞ্জেল হয়তো আমাকে এই রিডিংটা করার জন্য আমাকে আদেশ দিয়েছেন, তাই আমি করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এবং আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না কার কার সাথে মিলছে, এবং যাও নাম হলে থ্যাংক ইউ, ধন্যবাদ ইউনিভার্স জানাতে ভুলবেন না। আজকের মতো রাখি, পরের রিডিং আবার দেখা হচ্ছে বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।